আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসের নতুন আরেকটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। পূর্বের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম সৃজনশীল নাম্বার 1 নিয়ে এবং এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্নেরও ক্লাস দিয়েছি। ক্লাসগুলো যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেল ভিজিট করে ক্লাসগুলো দেখে নেবে। আজকে তোমাদের সাথে আলোচনা করব এখানে যে 2 নাম্বার সৃজনশীল দেওয়া আছে সেই সৃজনশীল নিয়ে। এখানে আমরা একটি পিরামিডের মতো একটি ডিজাইন দেখতে পাচ্ছি যেখানে কিছু খাবারের নাম দেওয়া আছে এবং সেগুলোকে ইংরেজি লেটারের মাধ্যমে চিহ্নিত করে দেওয়া হয়েছে। তো এই উদ্দীপক রিলেটেড প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন রাফেজ কি, খ নাম্বার প্রশ্ন হচ্ছে খাদ্যপ্রাণ বলতে কি বোঝায়, গ নাম্বার প্রশ্ন হচ্ছে খাদ্য পিরামিডের খাদ্যগুলোর বিকল্প খাদ্য ব্যবহার করে একদিন দুপুরের সুষম খাদ্য তালিকা তৈরি করো, আর ঘ নাম্বার হচ্ছে ডি চিহ্নিত খাদ্য উপাদানটি গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলোর উত্তর আমি এখানে তোমরা যাতে সহজে বুঝতে পারো জন্য এখানে সাজিয়ে রেখেছি। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে রাফেজ কি। রাফেজ হচ্ছে যে শস্য বীজ, ডাল, আলো, খোসা সমেত টাটকা ফল এবং শাকসবজি ইত্যাদির দীর্ঘ তন্তুময় অংশ হলো রাফেজ। তাহলে রাফেজ কি? রাফেজ হচ্ছে শস্য বীজ, মানে যে কোনো বীজযুক্ত শস্য আর কি, বীজযুক্ত শস্য, ডাল আর আলো, খোসা সমেত টাটকা ফল এবং শাকসবজি ইত্যাদি এইগুলোর যে একটা দীর্ঘ তন্তুময় যে অংশ থাকে, দীর্ঘ তন্তুময় একটা অংশ থাকে, এই দীর্ঘ তন্তুময় অংশই হলো কি রাফেজ। খ নাম্বার প্রশ্ন হচ্ছে খাদ্যপ্রাণ বলতে কি বোঝায়। খাদ্যপ্রাণ বলতে বোঝানো হয় জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য শর্করা ও আমিষ ছাড়া বিশেষ যে খাদ্য উপাদানের প্রয়োজন হয় তাকে খাদ্যপ্রাণ বলে। তাহলে খাদ্যপ্রাণ কাকে বলে? খাদ্যপ্রাণ হচ্ছে যে কোনো জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং তার শরীরের পুষ্টির জন্য যে শর্করা এবং আমিষ জাতীয় খাদ্য ছাড়াও আমিষ জাতীয় খাদ্য ছাড়াও যে বিশেষ খাদ্য উপাদানের প্রয়োজন হয় সেগুলোই হচ্ছে কি খাদ্যপ্রাণ। এটি সাধারণত খাদ্যে অতি সামান্য পরিমাণে থাকে। খাদ্যপ্রাণ খাদ্যে অতি সামান্য পরিমাণে থাকে। বিপাক ক্রিয়ায় উৎসেচকের সাথে কোএনজাইম হিসেবে খাদ্যপ্রাণ কাজ করে। তাহলে খাদ্যপ্রাণ কিভাবে কাজ করে? খাদ্যপ্রাণ কাজ করে বিপাক ক্রিয়ায় উৎসেচকের সাথে কোএনজাইম হিসেবে। খাদ্যপ্রাণ কিভাবে কাজ করে খেয়াল করো, বিপাক ক্রিয়ায় উৎসেচকের সাথে কোএনজাইম হিসেবে খাদ্যপ্রাণ কাজ করে থাকে। এটি প্রাণীর বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য। তাহলে খাদ্যপ্রাণ কিসের জন্য খুব জরুরি? সেটি হচ্ছে যে কোনো প্রাণীর বৃদ্ধি বা বেড়ে ওঠা এবং সেই প্রাণীর বা যে কোনো প্রাণীর শরীর সুস্থ রাখার জন্য এটি খুবই প্রয়োজনীয় একটি জিনিস। এই উপাদানটি জৈব প্রকৃতির যৌগিক পদার্থ। খাদ্যপ্রাণ হচ্ছে কি জৈব প্রকৃতির যৌগিক পদার্থ। এর অভাবে, খাদ্যপ্রাণের অভাবে দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন সহ বিভিন্ন কাজ ব্যাহত হয়। খাদ্যপ্রাণের অভাবে কি ব্যাহত হয়? দেহে যে ক্ষয়ক্ষতি হয় সেগুলো পূরণ হতে বাধা পায় এবং দেহের বৃদ্ধি পেতে বাধা পায় যদি খাদ্যপ্রাণের অভাব থাকে। ঠিক আছে, এটি হচ্ছে যে তোমার খাদ্যপ্রাণ বলতে কি বোঝায় এই প্রশ্নটির উত্তর। গ নাম্বার প্রশ্ন হচ্ছে এখানে যে খাদ্য পিরামিড দেখতে পাওয়া যাচ্ছে উদ্দীপকে, এই খাদ্য পিরামিডের এখানে যে খাদ্যগুলোর নাম দেওয়া আছে, খাবারের নাম দেওয়া আছে, এই খাবারের বিকল্প খাবার হিসেবে একদিনে দুপুরের সুষম খাদ্যের একটি কি করতে বলা হয়েছে? তালিকা তৈরি করতে বলা হয়েছে। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নের উত্তর চলে যাই। উদ্দীপকে একটি খাদ্য পিরামিড দেখানো হয়েছে। উল্লেখিত খাদ্য পিরামিডে খাদ্যের উপাদানগুলোকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। আমরা 4টি শ্রেণী দেখেছিলাম। এ নাম্বার হচ্ছে দুধ, বি নাম্বার শ্রেণীতে রাখা হয়েছে মাংস, আমিষ জাতীয় খাদ্য, এবং সি নাম্বার শ্রেণীতে রাখা হয়েছে ভিটামিন জাতীয় খাদ্য যেমন পুঁইশাক, আম, এবং শর্করা জাতীয় খাদ্য এবং শস্যদানা।
একটি সুষম খাদ্য তালিকায় শর্করা, ভিটামিন, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত করা অপরিহার্য। এই বিষয়টি বিবেচনা নিয়ে উদ্দীপকের খাদ্য পিরামিডের খাদ্যগুলোর বিকল্প খাদ্য ব্যবহার করে একদিনে দুপুরে সুষম খাদ্যের তালিকা নিচে দেওয়া হলো। এখানে বলা হয়েছে দুধের পরিবর্তে যে খাবারকে এ দিয়ে চিহ্নিত করা হয়েছে সে খাবারের পরিবর্তে কি খেতে পারো? পনির বা দই। বি নাম্বার চিহ্নিত খাবারের পরিবর্তে মানে মাংসের পরিবর্তে মাছ বা ডাল। এবং সি নাম্বার চিহ্নিত খাদ্যের শ্রেণীর পরিবর্তে সেটা হচ্ছে পুঁই শাক এবং আমের বদলে খাওয়া যায় লাল শাক ও জাম। আর শস্য দানার পরিবর্তে খাওয়া যায় ভাত বা রুটি, যেটিকে যে খাবারকে ডি লেটার দিয়ে চিহ্নিত করা হয়েছিল। আমাদের দেশে দুপুরের খাবারকে সাধারণত প্রধান খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। তাই দুপুরের খাবারে অবশ্যই উপরোক্ত সুষম খাদ্য তালিকার সুষম খাদ্যগুলো এই তালিকা খাবার হিসেবে থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তালিকাটা আমরা আবার দেখে নিই। দুধের পরিবর্তে হচ্ছে পনির বা দই, মাংসের পরিবর্তে মাছ বা ডাল, পুঁই শাক ও আমের পরিবর্তে হচ্ছে লাল শাক ও জাম, আর শস্য দানার পরিবর্তে ভাত বা রুটি। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে ডি চিহ্নিত খাদ্য উপাদানটি গুরুত্বপূর্ণ কেন? এখানে যে ডি দিয়ে চিহ্নিত করা যে খাবার শস্য দানা, এই শস্য দানা খাবারটি কেন গুরুত্বপূর্ণ সেটি বিশ্লেষণ করতে বলা হয়েছে। একটি সুষম খাদ্য পিরামিডের সর্বনিচু স্তরে শর্করাকে রাখা হয়। উদ্দীপকে চিহ্নিত শস্য দানাও খাদ্য পিরামিডের সর্বনিচের স্তরে রয়েছে। সুতরাং উদ্দীপকে ডি চিহ্নিত খাদ্য উপাদানটি হচ্ছে শর্করা। তাহলে এখানে একটি কথা বলা হয়েছে, সেটি হচ্ছে শর্করাকে সবসময় পিরামিডের সবার শেষের স্তরে রাখা হয়। এই কারণে ডি চিহ্নিত যে খাদ্য উপাদানটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কি? শর্করা জাতীয় খাদ্য। শর্করা মানুষের প্রধান খাদ্য। এটি দেহে কর্মক্ষমতা বৃদ্ধি মানে হচ্ছে কাজের ক্ষমতা বাড়ানোর কাজ করে এবং তাপশক্তি উৎপাদন করে, এবং শরীরে যে তাপশক্তি প্রয়োজন হয় এই তাপশক্তিটা উৎপাদন করে কি? শর্করা জাতীয় খাদ্য। তাহলে শর্করা জাতীয় খাদ্যের কাজ হচ্ছে কার্যক্ষমতা বৃদ্ধি বা কর্মক্ষমতা বৃদ্ধি, শরীরে কাজের শক্তিটা বাড়ানো এবং শরীরের তাপশক্তি উৎপাদন করা হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের কাজ, মানে প্রধান কাজ। দেহের পুষ্টি চাহিদা পূরণে শর্করার ভূমিকা অপরিহার্য। জীবদেহের বিপাকীয় কাজের জন্য যে শক্তি লাগে তার শ্বসনের সময় শর্করা জাতীয় খাদ্য জারণের ফলে উৎপন্ন হয়। শস্য দানা হতে প্রাপ্ত প্রতি গ্রাম শর্করা জারণে 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। তাহলে শস্য দানা থেকে যে প্রতি গ্রাম শস্য দানা হতে যে প্রতি গ্রাম শর্করা পাওয়া যায়, সে প্রতি গ্রাম শর্করা থেকে 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয় আমাদের শরীরে। 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এই পয়েন্টগুলো তোমরা লেখার সময় উল্লেখ করে দিবে যাতে করে তোমরা ভালো মার্কস পাও। সেলুলোজ একটি অপাচ্য প্রকৃতির শর্করা। এটি আঁশযুক্ত খাদ্য যা কোষ্ঠকাঠিন্য রোধক। সেলুলোজ এক ধরনের একটি কি খাদ্য? অপাচ্য প্রকৃতির শর্করা। এটি আঁশযুক্ত, মানে যে ফল বা খাবারের মধ্যে আঁশ রয়েছে এগুলোকে বলা হয় আঁশযুক্ত খাবার। আঁশযুক্ত খাবার কোষ্ঠকাঠিন্য যে রোগ হয় এই কোষ্ঠকাঠিন্য রোগ হতে বাধা দেয়। এছাড়াও শর্করা থেকে প্রোটিন ও ফ্যাট পাওয়া যায়। খাদ্যের অভাব ঘটলে স্নেহ জাতীয় পদার্থে দহন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে না। খাদ্যে কিসের অভাব ঘটলে? স্নেহ জাতীয় পদার্থের যদি অভাব ঘটে তখন দহন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে না। ফলে শরীরে এক ধরনের বিষাক্ত পদার্থের সৃষ্টি হয়, কিটোসিস রোগ হয়। আবার শর্করার অভাবে দেহের ওজন কমে যায়। শর্করা জাতীয় খাদ্যের অভাবে কি হয়? দেহের ওজন কমে যায়, ক্ষুধা বেড়ে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে এবং কর্মক্ষমতা হ্রাস পায়। এই সকল কারণে ডি চিহ্নিত খাদ্য মানে শস্য দানা বা শর্করা জাতীয় খাদ্য, এই খাদ্য উপাদানটির গুরুত্ব অপরিসীম।
এতক্ষণ তোমাদের সাথে যে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো হচ্ছে এই যে এখানে যে সৃজনশীল নাম্বার 2, এই 2 নাম্বার সৃজনশীলের উদ্দীপক রিলেটেড যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছিলাম। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। ঠিক আছে, পূর্বের ক্লাসটা বা সৃজনশীল নাম্বার 1 এর সমাধান যেটা আলোচনা করেছিলাম সেটা যদি না দেখে থাকো, আর এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে জ্ঞানমূলক প্রশ্নের ক্লাস দিয়েছিলাম সেটাও যদি না দেখে থাকো, তোমরা আমাদের চ্যানেলটা ভিজিট করে আসবে, এসপি ক্লাস চ্যানেলটা। এবং পরবর্তী ক্লাসে আলোচনা করব তোমাদের সাথে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে পর্যন্ত, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।